ফ্রান্সের নির্বাচন নিয়ে সবশেষ খবরাখবর জানাতে ফ্রান্স থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহসান হাবিব। আহসান হাবিব, যেমনটি প্রতিবেদনে দেখছিলাম যে ঝুলন্ত পার্লামেন্টের দিকে হাঁটছে ফ্রান্স এবং কোনো দলে কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পায় না। এই ক্ষেত্রে সরকার গঠনের ক্ষেত্রে কি কি ধরনের জটিলতা হতে পারে? মূলত প্রথম জটিলতা যেটা শুরু হয়েছে আজকে এই মাত্র বর্তমান যে প্রধানমন্ত্রী ছিলেন গাব্রিয়েল আতাল, তিনি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রনের কাছে, কিন্তু তিনি তার পদত্যাগ গ্রহণ করেননি। তাকে বলা হয়েছে যে এই সময় ফ্রান্সে কিছুদিনের মধ্যেই শুরু হবে হলো অলিম্পিক, এই অলিম্পিক পর্যন্ত তাকে থাকার জন্য বলা হয়েছে। এবং আজকে আরেকটি মিটিং ছিল বামপন্থী দলের সাথে ইমানুয়েল মাক্রনের, সেটিও প্রায় নিষ্পত্তি না হয়ে সর্বশেষ যে খবরটা আমরা পেয়েছি সেটি বৈঠক শেষ হয়েছে। তার মানে জটিলতা কিন্তু শুরু হয়ে গেছে। এখন যেটা হলো যে বর্তমান যদি ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী নিয়োগ না হয়, গাব্রিয়েল আতাল যদি থাকেন, তাহলে মূলত বামপন্থীরা তারা চাচ্ছে, এবং আজকে তাদের মিটিং এর এজেন্ডাই ছিল যে ইমানুয়েল মাক্রনকে বলা, ঘোষণা দেওয়া যে তাদেরকে আমন্ত্রণ জানানো তাদের সরকার গঠনের জন্য। ইমানুয়েল মাক্রন কিন্তু সেটি নাকচ করে দিয়েছেন এবং তিনি বলেছেন সময় দেওয়ার জন্য, এবং তিনি চাচ্ছেন যে কিছু সময় ক্ষেপণ করে গাব্রিয়েল আতাল সহ তার প্রধানমন্ত্রী সহ তার যে বর্তমান যে মন্ত্রী পরিষদ আছে সেটি নিয়ে তিনি কিছুদিন এটি পরিচালনা করবেন এবং এর মধ্যে তারা আলোচনা চালিয়ে যাবে এবং সেইভাবেই তারা আগাচ্ছে। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে একটা বড় রকমের সমস্যা দেখা দিয়েছে। কেউ তিনটি দলই কট্টর বামপন্থী এবং মধ্যপন্থী ইমানুয়েল মাক্রনের দল, তারা কিন্তু একমত হতে পারেনি। আর এই ক্ষেত্রে কট্টর ডানপন্থী লোপেন, তারা তাদের সাথে কেউ আমরা সর্বশেষ খবর যেটা জেনেছি তাদের সাথে কেউ জোট গঠন করে সরকার গঠন করবে না। সুতরাং এই দুই দলকে নিয়েই পরবর্তী ফ্রান্সের সরকার গঠন করতে হবে, সেটি প্রায় অনিশ্চিত হয়ে গিয়েছে এবং ঝুলন্ত পার্লামেন্টের মধ্যে কিন্তু এখনো রয়ে গেছে। সর্বশেষ আমরা যতটুকু জানতে পেরেছি দুই দলের এখনো পর্যন্ত তারা একমত হতে পারেনি কিভাবে সরকার পরিচালনা করবে, কিভাবে তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে, কিভাবে তারা একসাথে হয়ে তারা সরকার গঠন করবে। এটির জন্য এখনো একটু অপেক্ষা করতে হবে, দুই একদিনের জন্য অপেক্ষা করতে হবে। তবে প্রধানমন্ত্রীতে গাব্রিয়েল আতাল তিনি এখনো পর্যন্ত রয়ে গেছে, তিনি থাকবেন, তাকে পরিবর্তন করা হবে না বলে ঘোষণা করা হয়েছে। জি, আহসান হাবিব, ফ্রান্সের জাতীয় নির্বাচন এবং সরকার গঠনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আহসান হাবিব ফ্রান্স থেকে।